একদিকে খাতা কলমের টাস্কফোর্স, অন্যদিকে বাস্তব ছবিটা সম্পূর্ণ আলাদা। লক্ষ্য করার বিষয়, পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফাৎ মালদার ইংরেজবাজার শহরের বিভিন্ন বাজারে। আসুন একবার দেখে নেওয়া যাক মালদার বিভিন্ন বাজারে পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের সবজির তফাৎটা কি। পেঁয়াজ 40 টাকা কিলো, আদা 200 টাকা কিলো, রসুন 250 টাকা কিলো, আলু হলুদ লোকাল, আমাদের এখানকার লোকাল আলু 8 মাইলের লোকাল আলু 28 টাকা কিলো, আর জ্যোতি আলু 32 টাকা কিলো। এগুলো বেগুন 60 টাকা কেজি, কাঁকরোল 60 টাকা কেজি, উচ্ছে 80 টাকা কেজি, পটল 50 টাকা, 40 টাকা, 50 টাকা কিলো, ঢেঁড়স 40-50। আজকে বাজারে রেট গেল পটল 40 টাকা কিলো, বেগুন 60 টাকা কিলো, লঙ্কা 100 টাকা কিলো, ভেন্ডি 60 টাকা কিলো। আমাদের দেখেন, আমাদের আলু আমরা বিক্রি করি 26 থেকে 27 টাকা কিলো, বেগুন বিক্রি হয়েছে 40 থেকে 35 টাকা কিলো, হাইস্ট 40, নিচে 35। লঙ্কা বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কিলো। এবার পেঁপে বিক্রি হচ্ছে আপনার সব থেকে ভালো পেঁপে 30 থেকে 25 টাকা, লেবু বিক্রি হচ্ছে 1 টাকা থেকে 1.5 টাকা পিস, শসা 40, পেঁয়াজ আমরা 35 টাকা থেকে 36 টাকা পেঁয়াজ বিক্রি করছি। ইংরেজবাজার শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি, আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফাৎ দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে বাজারের টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বাজার পরিদর্শন করলেও কেন সবজির দাম নিয়ন্ত্রণে আসছে না সেই নিয়েই উঠছে প্রশ্ন। কি বলছেন সাধারণ মানুষ, শুনুন। সরকারের দিয়ে নিচ্ছে যে কমবে দাম, সব জিনিসের দাম কমানোর চেষ্টা করছে, কই এখন তো বাজারে এসে এখনও তো দেখলাম যে কোনো জিনিসের দাম কমেছে বা কিছু হচ্ছে। আমাদের এখানে সবজির দাম তো অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে দিনে দিনে। কোনো প্রভাব পড়ছে না, বরং দাম আরও বাড়ছে। দিনের পর দিন সবজির বাজারের দাম বাড়ছে। বাজারে কোনো রকমভাবেই যে বলছেন, উনি বলছেন ঠিকই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টাস্ক ফোর্স তৈরি হয়েছে, কোথায় হয়েছে জানি না। মালদায় আমরা দেখছি না, মালদায় অগ্নিমূল্য বাজারে যা আজকে যেটা কিনছি কালকে তার থেকে দাম বেশি। ইংরেজবাজার রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান, সরকারি নিয়ম মেনে আমরা সবজি বিক্রি করছি, তবে এখান থেকে জেলার বিভিন্ন বাজারে শহরের বিভিন্ন প্রান্তের খুচরো অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছে, তারাই চড়া দামে বিক্রি করছে। প্রশাসন এ বিষয়ে নজর দিয়ে দেখুক। মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যায়। এবার শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি। তো এবার এটা খুচরো বাজারে করছে, ওটা প্রশাসনকে দেখে নিতে হবে। এটা প্রশাসনকে দেখে নিতে হবে, আমাদের তো মানে আয়ত্তের বাইরে। আমরা যে দাম বেচাকেনা করছি আপনাকে বলে দিলাম, এই দাম বেচাকেনা হচ্ছে। আর এই সবজির দাম বাড়াকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, জিনিসপত্রের দাম না কমলে রাজ্য বিজেপি যুব মোর্চার মাঠে ময়দানে নেমে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে এই অগ্নিমূল্য সবজি বাজারের দাম কমানোর বিষয়ে পথে নেমে প্রতিবাদ করবে। সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে, আর কেন্দ্রের দিকে আপনি আঙুল দেখবেন। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু আর বসে থাকবো না। এরপরে যদি জিনিসপত্রের দাম না কমে, ভারতীয় জনতা যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে ময়দানে নেমে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত করবে। এবং সাধারণ মানুষকে আরো বলতে চাই যে এটা হচ্ছে দালালদের সরকার। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় দালাল পুষে রেখেছে। সাধারণ মানুষের জিনিসপত্রের দাম কমবে কিভাবে? প্রতিটা বাজারের সাথে, কৃষি মূল্যের সাথে, কৃষি কাজের সাথে দালালরা যুক্ত, যেখানে সাধারণভাবেই কৃষকরা জিনিসপত্র বাজারে ডাইরেক্ট বিক্রি। পাল্টা মালদা জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুণ্ডু জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে সবজি বাজারের দাম নিয়ন্ত্রণে আনা এই সমস্ত বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। মালদা জেলা জুড়ে টাস্ক ফোর্স তারা সমস্ত বাজার ভিজিট করছে। সবজির বাজারের দাম যাতে নিয়ন্ত্রণে আসে সে বিষয়ে তারা চেষ্টা করছে, আর কিছুদিনের মধ্যেই বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। এই বাজার নিয়ন্ত্রণের জন্য যারা যারা স্টেক হোল্ডার্স, যেমন আমাদের আলুর গোডাউন, পেঁয়াজের গোডাউন থেকে শুরু করে যারা যারা স্টেক হোল্ডার্স আছে, তাদের সাথে অলরেডি আমাদের মাননীয় জেলা সমাহর্তা মিটিং করে ফেলেছেন। আর কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন বাজার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসবে। আর বিজেপি কি অভিযোগ করছে এটার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ বাংলার রাজনৈতিক মানচিত্রে আপনারা লক্ষ্য করেছেন, শত বিরোধিতা সত্ত্বেও বাংলার মানুষ যে বাংলার মেয়েকেই চায়, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ সেটা প্রমাণ করেছে। তবে প্রশ্ন হলো, ঘটা করে টাস্ক ফোর্স বানিয়ে বাজার পরিদর্শন করেও কেন নিয়ন্ত্রণে আসছে না সবজির দাম? ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।